জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আগামী নির্বাচনে ভালো মানুষদের যদি আমরা উঠে আসার সুযোগ না করে দেই, তাহলে ভালো মানুষরা ধীরে ধীরে হারিয়ে যাবে এবং খারাপ মানুষ আবারও আমাদের উপর জেঁকে বসবে, যেভাবে ফ্যাসিস্ট জেঁকে বসেছিল গত 16 বছর ধরে। আর কোন থানাতে এমন চাই না যে থানা একটা মামলা নেওয়ার জন্য, একটা কাজ করার জন্য, আসামি ধরার জন্য কথা বলার আগে টাকা দিতে হয়। শনিবার রাত 1:45টায় গাইবান্ধার সুন্দরগঞ্জের স্বাধীনতা চত্বরের পথসভায় এসব কথা বলেন সার্জিস আলম। সার্জিস আলম বলেন, সৃষ্টিকর্তা আমাদের বিবেকের মধ্যে যে জায়গাটুকু দিয়েছেন, আগামীর বাংলাদেশে হাজারো শহীদ এবং লক্ষাধিক আহত যোদ্ধা ভাইদের কথা মাথায় রেখে নিজের সেই বিবেকবোধকে কাজে লাগিয়ে ব্যক্তি স্বার্থ এবং পারিবারিক স্বার্থকে প্রাধান্য না দিয়ে আমরা যেন সবার আগে দেশ ও দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দেই। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। গভীর রাতে হাজারো ছাত্র জনতার উপস্থিতি আমাদের কমিটমেন্টকে হাজার গুণ বাড়িয়ে দিবে জানিয়ে তিনি বলেন, 2024 সালের ছাত্র জনতার যে অভ্যুত্থান বাংলাদেশে সংগঠিত হয়েছে, তাদের নেতৃত্বে বাংলাদেশ আরেকটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। তিনি আরো বলেন, বিগত সময় উত্তরাঞ্চলের মানুষ সবসময় বৈষম্যের শিকার হয়ে আসছে। গাইবান্ধার মানুষও সেই বৈষম্যের শিকার। সেই অন্যায়ের বিরুদ্ধে সুন্দরগঞ্জের মানুষ দেখিয়ে দিয়েছে নতুন দিনের প্রত্যাশায় কিভাবে আগামীর বাংলাদেশের দিকে তারা তাকিয়ে আছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।